صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ইলাল আখিরিল আয়া। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আজকের মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করণার্থে আমরা একবার মুহাব্বতের সাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর সেই রাসূলের প্রতি দরুদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে বিশ্ব মণ্ডল সৌরজগৎ তথা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই রাসূলের প্রতি দরুদ পড়ার্থে আমরা একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি এই জন্যেই যে ইতিপূর্বে এরকম তাফসীর মাহফিল করতে গিয়ে অনেক বাধার সৃষ্টি হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর এখন এই বাধা বিঘ্ন কি আর আছে? নাই। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ২৭ নম্বর পারা সূরাতুল জারিয়াত আয়াত নাম্বার ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত করতে হবে? ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে। তাহলে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত করা। উদ্দেশ্য কি? ইবাদত করা। ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, কিন্তু কিছু কিছু নাস্তিক লোক আছে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে এটা বিশ্বাস করতে চায় না, কথা কোন ঠিক কিনা? কারণ তারা হলো অমুসলিম, এই জন্য বিশ্বাস করতে চায় না। আল্লাহর প্রতি তাদের ঈমান নাই। তারা হলো কি? অমুসলিম। আল্লাহর কথা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান যাদের নাই তারা হলো কি? অমুসলিম, নাস্তিক। এই নাস্তিক যারা, এরা বলে কি যে মানব জাতি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, কথা বলেন ঠিক কিনা?
এই ধরনের মানুষ বাংলাদেশে আছে কি আছে না? মানুষ কি বলে? কয় মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। আরে ওরা নিজেরাই বানর থেকে সৃষ্টি হয়েছে, এই জন্য বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ওই নাস্তিকের বাচ্চারা যখন বলে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টি হয়েছে বানরের থেকে, করেন নাউজুবিল্লাহ। এক নাস্তিক বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করি। এরকম নাস্তিক আছে কি আছে না? নাস্তিক বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করি না। একজন ইমানদার বলতেছে আল্লাহকে বিশ্বাস করো না, তামাম বিশ্ব ভূমণ্ডল সৌরজগৎ সৃষ্টিকার, আসমান এবং জমিন সৃষ্টিকার, সাগর মহাসাগর পাহাড় পর্বত যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই সৃষ্টিকার আল্লাহর। ওই নাস্তিক বিশ্বাস করে না, ইমানদার যতই বলে ওই নাস্তিক বিশ্বাস করে না। ওই ইমানদার বলতেছে আল্লাহর, ওই নাস্তিক বলতেছে আল্লাহরে দেখা যায় না, যেই আল্লাহরে দেখা যায় না সেই আল্লাহরে আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। ইমানদার বলল তোমাকে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি একজন সাধারণ মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমি ইমানদার। কিন্তু একজন মানুষ তোমার এই প্রশ্নের জবাব দিতে পারে সৃষ্টিকর্তা আছে কি আছে না। সেই ব্যক্তি হলো ইমামদের ইমাম, সারা জাহানের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর নাম জানে না এমন মুসলমান কি আছে? সারা জাহানের ইমাম, সারা বিশ্বের ইমাম, ইমামদের ইমাম, সেই ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে আছে ইমানদার বলতেছে ইমামদের ইমাম যিনি, আমাদেরও ইমাম তিনি, সেই ইমাম তোমার কথার জবাব দিতে পারে, তোমার ইমামকে নিয়ে আসো। ইমানদার বলতেছে আমাদের ইমামের কাছে এই খবর পৌঁছাইলে তোমার প্রশ্নের জবাব, সঠিক জবাব দিয়ে দেবে। তোমাদের ইমামকে নিয়ে আসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই খবরটা যখন পৌঁছানো হলো যে এক নাস্তিক আল্লাহরে বিশ্বাস করে না, ওই নাস্তিকের জবাব দিতে হবে আল্লাহ আছে কি নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমানদারের কাছ থেকে সব বর্ণনা শুনে নিলেন। বললেন ওই নাস্তিককে বলে দাও আগামী শুক্রবার যেই দিন হবে সেই দিন জুমার নামাজের পরে ওই নাস্তিকের সাথে বহস হবে। আল্লাহ আছে কি নাই এই কথার প্রমাণ কে দিবে? ইমামের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বলল নাস্তিককে জানায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে কি করেছে না, তামাম বিশ্বের মানুষকে সৃষ্টি করেছে কি করেছে না, আমি আপনি সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে কি করছে না, এই প্রশ্নের জবাব দেওয়া হবে আগামী জুমাবার, জুমার নামাজের পরে নির্দিষ্ট একটা সময় করে দেওয়া হলো। ওই নাস্তিক বলল ঠিক আছে জুমার নামাজের পরেই এইটার বহস হবে। বহস অর্থ জানেন? বহস অর্থ যে কোনো কিছু বিষয় তর্ক বিতর্ক একসঙ্গে উত্তর দেওয়া, যুক্তি তর্ক দিয়ে প্রশ্নের জবাব দেওয়া, এটাই হচ্ছে বহস। সেই জামানার মধ্যে পক্ষে এবং বিপক্ষে প্রমাণ দেখানোটা হলো বহস, আর পক্ষে এবং বিপক্ষে যুক্তি তর্ক দিয়ে বোঝানোটাই হলো বহস। বহস হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো, জুমার নামাজের পরে অমুক ময়দানে বহস হবে। সেই জামানায় কোনো মাইক ছিল কি ছিল না?
মাইক ছিল না, কিন্তু সারা এলাকার মধ্যে প্রচার কেমনে হবে? সেই জামানায় কোন এলাকায় যদি কোনো চেয়ারম্যান মেম্বার বিচার বসাইতেন, সেই বসানোর জন্য লোকজন ডাকতেন, বাজারে এবং হাটের মধ্যে ঢোল পিটাইতেন। মুরব্বী যারা আছে তারা বুঝবে, কতক্ষণ ঠিক কিনা? ঢোল পিটায় জানাই দিত অমুক গ্রামের মধ্যে একটা বিচার হবে, সালিশ হবে। কিতাবের মধ্যে আছে ওই ইমানদার সারা এলাকার মধ্যে জানাই দিল, হাট বাজারে ঢোল পিটা জানাই দিল, আগামী শুক্রবারের পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে সারা বিশ্বের সৃষ্টিকর্তা, এটা প্রমাণ দেওয়ার জন্য নাস্তিকের মুখোমুখি হবে, তোমরা সকলেই উপস্থিত থাকবে। এই দাওয়াত পাওয়ার পরে আগামী জুম্মার নামাজের পরে সকলেই উপস্থিত। বিশাল ময়দান, ময়দানের মধ্যে লোকে লোকারণ্য, সেখানে বহজ হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হন নাই, কিন্তু সারা এলাকার লোকজন উপস্থিত হয়েছে, আর ওই নাস্তিক উপস্থিত হয়েছে। কিতাব প্রমাণ করেন ওই নাস্তিক উপস্থিত হয়েছে, সারা এলাকার লোকজন উপস্থিত হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষা। তিনি এসে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সৃষ্টিকর্তা সেটা প্রমাণ করবে। এই প্রমাণ করার জন্য যখন তিনি আসবেন তারা অপেক্ষা করতেছেন। 1 নয় 2 নয় 2 ঘন্টা চলে যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসে না। তাকায় থাকতে থাকতে লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে। এমন অবস্থায় ঘোড়ায় সওয়ার হয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি একজন তামাম বিশ্বের ইমাম, ইমামদের ইমাম, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি কেন এত দেরি করে 2 ঘন্টা পরে আপনি উপস্থিত হলেন? কিতাব প্রমাণ করেন। ওই নাস্তিক তখন বলতেছে আপনার দেরি করে আসার কারণটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন বাসার থেকে বের হয়েছি তখন দেখি একটা নদী পার হবো, কোনো নৌকা নাই, কোনো ডিঙ্গি নাই। কোনো ডিঙ্গি নৌকা না থাকার কারণে আমি সেখানে অপেক্ষা করতেছিলাম কোনো ডিঙ্গি নৌকা পাওয়া যায় কিনা। অপেক্ষা করতে করতে যখন দেখলাম যে ওই ডিঙ্গি নৌকা নাই, কিন্তু দেখলাম দূরে একটা বিশাল একটা গাছ, ওই গাছটা অটোমেটিক কাটা হয়েছে, অটোমেটিকলি কাটা হলো, কেটে কেটে সেখানে তক্তা তৈরি করা হলো, আর অটোমেটিকলি সেখানে একটা ডিঙ্গি নৌকা তৈরি হয়ে গেল। অটোমেটিকলি ওই নৌকাটা আমার কাছে চলে আসলো, আর আমি ওই নৌকা পার হয়ে আসতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। বলেন সুবহানাল্লাহ। নাস্তিক বলতেছে নদী পার হইতে নৌকা লাগে, এটা সত্য কথা, কিন্তু অটোমেটিক গাছ ছিঁড়ে নৌকা কাঠ হয়ে গেছে, তক্তা হয়ে গেছে, অটোমেটিক নৌকা হয়ে গেছে, অটোমেটিক নৌকাটা চলতেছে, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। এমনি এমনি এটা হয় না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, এটাই তোমার প্রশ্নের জবাব। এমনি এমনি যদি কোনো কিছু না হয় তাহলে এই তামাম বিশ্বমণ্ডল সৌরজগৎ কি এমনি এমনি হয়েছে? আপনারা বলেন এমনি এমনি কি হয়েছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাই প্রমাণ করতে চাইলেন, তামাম বিশ্বমণ্ডল সৌরজগৎ যখন এমনি এমনি হয় নাই, নৌকা যেমন এমনি এমনি তক্তা তৈরি হয় না, এমনি এমনি তক্তা দিয়ে নৌকা তৈরি হয় না, এমনি এমনি নৌকাটা চলে না, এর পিছনে কিছু লোকজনের পরিশ্রম লাগে, গাছ কাটতে লোক লাগে, নৌকা বানাইতে মিস্ত্রি লাগে, নৌকা চালাইতে মাঝি লাগে। কতক্ষণ ঠিক কিনা? কিতাবের মধ্যে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাই প্রমাণ করে দিলেন, এমনি এমনি যখন কোনো কিছু হয় না, 7 আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এরা এমনি এমনি হয় নাই। কোন সুবহানাল্লাহ।
ওই নাস্তিক তখন জবাব পায় গেল যে আসলেই তো এইরকম তো আমি চিন্তা করি নাই, এমনি এমনি তো কিছু হয় না, এমনি এমনি আসমান হয় নাই, এমনি এমনি জমিন সৃষ্টি হয় নাই। এই আসমান জমিন সৃষ্টির পিছনে একজন মহা শক্তিশালী রয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এমন নাস্তিক বাংলাদেশেও রয়েছে, সেই নাস্তিকরা বলে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। কথা বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই ওই নাস্তিক, যেই নাস্তিক বলতেছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, মানুষ বানর থেকে সৃষ্টি হয় নাই, ওই নাস্তিক বানর থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্যই এই কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে ঘোষণা দিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কতক্ষণ ঠিক কিনা? আর রহমান করুণাময় মহান পরাক্রমশালী আল্লাহ, খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, এবং তাদেরকে জবান দিয়েছেন। সৃষ্টি বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে আছে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে জবান কাকে দিয়েছে? কাকে দিয়েছে? মানুষকে দিয়েছে জবান। আল্লামাহুল বায়ান, শুধু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলা শিখিয়েছেন। কথা কার? আল্লাহ। এই জন্যে আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, এটা বিশ্বাস করতে হবে কি হবে না? কোন পৃথিবীর কোন কিছুই এমনি এমনি সৃষ্টি হয় নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। পৃথিবীর সকল কিছুই আল্লাহর সৃষ্টি। এই কথাকে যদি কোন নাস্তিক অস্বীকার করে, এমন নাস্তিকদের বাংলাদেশে মৃত্যু হলে তাদের জানাজা হবে না, কোন আলেম তাদের জানাজা করবে না। আমি বলতে চাই যে এই দেশে কিছু কিছু নমরুদের উত্তরসূরি রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল কার সময়? কোন নবীর সময়? কোন নবীর সময় নমরুদ ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি উপাধি দিয়েছেন? তার মিশন ছিল কি? তাফসীরকারগণ লিখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি বেকালাম দাওয়াত দেয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত যখন দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন তাকে ওহী দিয়ে জানায় দিলেন, হে ইব্রাহিম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েন না, ওর সাথে যোগ করে দেন খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। উপাধি কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিলেন। খলিল অর্থ কি জানেন? খলিল অর্থ দোস্ত, আল্লাহর দোস্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর দোস্ত। যেন তেন নবী নয়, তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে